গুড মর্নিং, আমি মৌমিতা। আজকের ব্লগটা এই অপূর্ব সুন্দর লেক সুপিরিয়রের ভিউটা দিয়েই শুরু করলাম। গতকাল সন্ধ্যাবেলায় আমরা এখানে এসে পৌঁছেছি, আর আজকে আমাদের মিনিয়াপলিস টু কানাডা বর্ডার লং ড্রাইভ ট্রিপে দ্বিতীয় দিন। এই রিসর্টটার নাম হচ্ছে ব্লুফিন বে। লেক সুপিরিয়রের ধারে খুব ছোট্ট একটা শহর টফটি, সেখানেই এই রিসর্টটা রয়েছে। নিজেদের রুম থেকে শুধুমাত্র লেক সুপিরিয়রের এই অপূর্ব সুন্দর দৃশ্যটা দেখার জন্যই এখানে আসা সার্থক। প্যাটিও বা ব্যালকনি যাই বলুন, এখানে কয়েকটা চেয়ারও পেতে দেওয়া আছে বসার জন্য। আর এই যে হলুদ হলুদ ফুলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ডান্ডেলিয়ান। এই মিনেসোটাতে গরমকালে মানে এই সামারের টাইমে প্রচুর ডান্ডেলিয়ান রাস্তায় থাকে। এগুলো ওই ঘাস ফুলের মতো। গতকাল তো আপনাদেরকে আমি কিচেন আর লিভিং স্পেসটা একটু রাতের বেলায় ভিডিও করে দেখিয়েছিলাম। আজকে চলুন একটা রুমের ভেতরের ইন্টেরিয়রটা কেমন সেটাই দেখাই। আমরা 4টে রুম বুক করেছিলাম 4টে ফ্যামিলির জন্য। একটা রুম তার মধ্যে আপনাদেরকে আমি দেখাচ্ছি। রুমগুলো যে ভীষণ লাক্সারিয়াস সেরকম কিন্তু কিছু নয়, তবে হোটেলে যে সমস্ত ফেসিলিটিস থাকে এখানে সেই সব কিছুই রয়েছে। এই রিসর্টের সবথেকে বড় ইউএসপিটা হলো আপনার সকালের ঘুমটা কিন্তু ভাঙবে লেক সুপিরিয়রের এই ঢেউয়ের গর্জনে। এত সুন্দর দৃশ্য আপনার জানলা দিয়ে দেখা যাবে। শীতকালের দিনে ফায়ারপ্লেসে আগুন জ্বালিয়ে হাতে একটা বোমকেশ অথবা ফেলুদা নিয়ে আর সাথে 1 কাপ কফি থাকলে এই চেয়ারে বসেই সারাটা দিন কাটিয়ে দেওয়া যায়। কোথাও ঘুরতে যাবার দরকার নেই। কিন্তু আমরা তো বেড়াতে যেতেই এসেছি, তাই এখানে আর দেরি না করে বেরিয়ে পড়লাম গ্র্যান্ড পোর্টেজের উদ্দেশ্যে। গ্র্যান্ড পোর্টেজ হলো ইউএসএ আর কানাডার বর্ডার। টফটি থেকে গ্র্যান্ড পোর্টেজ পুরো রাস্তাটাই হচ্ছে হাইওয়ে 61। রাস্তাটা খুবই সুন্দর। একদিকে লেক সুপিরিয়রের বিশাল নীল জলরাশি, আর অন্যদিকে একটা একটা করে ছবির মতো সুন্দর ছোট্ট ছোট্ট শহর পেরিয়ে যাচ্ছে। প্রকৃতির এত সুন্দর মেলবন্ধন চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। এখন আমরা বেশ কিছুটা রাস্তা চলে এসেছি। এবার একটা ব্রেক নেব লাঞ্চ করার জন্য। কাল রাতে সব ছেলেরা রিসার্চ করে এই রেস্টুরেন্টটা খুঁজে বের করেছে। গুগলে রিভিউটাও বেশ ভালো দেখালো। রেস্টুরেন্টের নামটা কিন্তু বেশ মজার, মাই সিস্টার্স প্লেস। একটু অন্যরকম, তাই না? চলুন এবার ভিতরে যাওয়া যাক, দেখি কীরকম রেস্টুরেন্টটা। ওই যে ওইটাই হচ্ছে মাই সিস্টার্স প্লেস, ওখানেই লাঞ্চ করব। এখানে হোটেল বলুন, রেস্টুরেন্ট বলুন, রিসর্ট বলুন, সবগুলোই কিন্তু একটু অন্যরকম, বেশ একটা অন্যরকম ভাইবস আছে। নর্মাল যে সিটি লাইফ সেখান থেকে কিন্তু একটু আলাদা। বলো কি বলবো, বলা খাবার দেয়নি এখনো, বলো খাবার কান্ট্রি সাইডের আমেরিকান রেস্টুরেন্টগুলো যেমন হয় অনেকটা সেই রকমই, তবে ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ কোজি আর কমফোর্টেবল। খাওয়া দাওয়া শেষ, চলুন এবার রওনা দেওয়া যাক। এখন আমরা মিনেসোটার একদম শেষ প্রান্তে চলে এসেছি। এখানেই গ্র্যান্ড পোর্টেজ স্টেট পার্ক, সেখানেই আমরা এবার ঢুকবো। আর ওই যে সুদীপ্ত দেখানোর চেষ্টা করছে, দূরে যে অরেঞ্জ ব্যারিকেডটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে ইউএসএ আর কানাডার বর্ডার। যদি কেউ মিনেসোটা থেকে কানাডা ড্রাইভ করে যেতে চায় তাকে এই রাস্তা হাইওয়ে 61 ধরেই যেতে হবে। কিছুক্ষণ হলো আমরা এখানে পৌঁছে গেছি। 2টো ফ্যামিলি অলরেডি চলে এসছে এখানে, আরও 2টো ফ্যামিলি ওরা রাস্তায় আসছে, এখনো পৌঁছাতে পারেনি, তাই আমরা একটু ওয়েট করছি। সামনের পার্কিং লটটাও বেশ বড়, তাই পার্কিং করতে কোনো অসুবিধাই হয়নি। আর প্রচুর পাইন গাছ এখানে, চারিদিকে পাইন গাছের গন্ধে মমো করছে। আর একদম দূর থেকে কোথাও যেন একটা ঝর্ণার মতো আওয়াজ ভেসে আসছে, মনে হচ্ছে অনেক উঁচু থেকে জল পড়ছে। যেমন বললাম এখানে প্রচুর পাইন গাছ,
আর এই পাইন গাছের জঙ্গলের মধ্যে দিয়েই হাই ফলসে যাবার রাস্তা করা আছে, কাঠের রাস্তা। অসম্ভব শান্ত আর একটা গা ছমছম করা পরিবেশ। আশেপাশে দেখুন কেউ নেই, শুধু আমরাই যেন হাঁটছি। মাঝে মাঝে অল্প বৃষ্টি পড়ার মতো জলের ঝাপটা গায়ে এসে লাগছে। বেশ অনেকটা এই ট্রেলটা। আর ওই যে ঝর্ণার আওয়াজটাও আস্তে আস্তে যেন বাড়ছে, মনে হচ্ছে যেন খুব কাছেই চলে এসেছি। এটাই সেই মিনেসোটার সব থেকে উঁচু জলপ্রপাত হাই ফলস, আর এই তার গর্জন। 120 ফুট উঁচু থেকে পিজিয়ান রিভারের জল মাটিতে আছড়ে পড়ছে, আর তাতে সূর্যের আলো পড়ে এই রঙিন রামধনু তৈরি হয়েছে। কি অপূর্ব সুন্দর এই দৃশ্য, না দেখলে কল্পনা করা যায় না। কিন্তু সব থেকে মজার বিষয় কি জানেন, এই পিজিয়ান রিভারের ওই পার্টটাই হচ্ছে অন্য একটা দেশ, কানাডা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই নদীটাই আমেরিকা আর কানাডার মাঝে ন্যাচারাল ব্যারিয়ারের মতো দুই দেশকে আলাদা করেছে। নদীর সামনে দাঁড়িয়ে এক পাশে আমেরিকা আর অন্য পাশে কানাডা দেখা যাচ্ছে। এক অন্য রকমই অনুভূতি। প্রকৃতি যে কতটা শক্তিশালী আর কতটা সুন্দর তা এই হাই ফলসের সামনে না দাঁড়ালে বোঝা যায় না। চলুন এবার ফেরা যাক। আমরা এবার যাব গ্র্যান্ড ম্যারে বলে অন্য একটি জায়গায়। লেক সুপিরিয়রের ধারে খুব ছোট্ট একটা শহর, এই শহরটাও ট্যুরিস্টদের কাছে খুবই প্রিয়। গ্র্যান্ড ম্যারের এই জায়গাটার নাম হচ্ছে আর্টিস্ট পয়েন্ট। একটু দূরে একটা লাইট হাউস আছে, ওখানেও যাব আমরা। জায়গাটার নাম আর্টিস্ট পয়েন্ট কেন তা আমি জানি না, তবে আর্টিস্টের ছবির মতনই কিন্তু সুন্দর জায়গা। ওই যে দূরে অনেক লোক হেঁটে যাচ্ছে দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে ওই লাইট হাউস অবধি রাস্তা। তোরার স্ট্রলারটা আমরা এখানে রেখে ওকে কোলে নিয়ে যাব, কারণ ওইটা একটা কংক্রিটের রাস্তা, রাস্তাটা খুবই সরু, ওখানে স্ট্রলারটা নিয়ে যাওয়া যাবে না। আর এই যে লেক সুপিরিয়রের এই জলটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় ব্রেক ওয়াটার। আর এই ব্রেক ওয়াটারের ওপরেই লাইট হাউস অবধি কংক্রিটের রাস্তা করা আছে। লাইট হাউস অবধি রাস্তাটা বেশ অনেকটাই। সুদীপ্ত তোরাকে কিছুটা কোলে করে নিয়ে যাক, তারপরে না হয় আমি আবার ওকে কোলে নেব। যাওয়ার রাস্তাটা অনেকটা সরু আর কংক্রিটের তৈরি। রাস্তার দুপাশে লেক সুপিরিয়রের জলরাশি, আর তার মাঝে এই সরু রাস্তার উপর দিয়ে হাঁটাটাও কিন্তু বেশ রোমাঞ্চকর অনুভূতি। আমরা লেক সুপিরিয়রের উপর দিয়ে হাঁটছি, পেছনে দেখা যাচ্ছে মাঝে মাঝে প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে, তাই আমরা সবাই জ্যাকেটও পরে নিয়েছি। নর্থ শোরের এই আবহাওয়ার ওপরে কোনো ভরসা নেই। এখনই বেশ রোদ ঝলমলে আবহাওয়া, একটু পরেই আবার প্রচণ্ড হু হু করে হাওয়াতে ঠান্ডা লাগে। ভিডিও আমার মেয়েকে নিয়ে দৌড়ে যাচ্ছে, এই মম্মিতে যাচ্ছে। ওই একটা বাংলাদেশি মিমসের ভিডিও আছে না, চৌধুরী সাহেব আমার বাচ্চা আপনার পেটে, সরি সরি আপনার বাচ্চা আমার পেটে, থুকু থুকু থুকু, আপনার বাচ্চা আমার আপনার মেয়ের পেটে, আমার বাচ্চা আমার মেয়ের পেটে, সেরকমটা কেস হয়ে গেছে। তাই তো চৌধুরী সাহেব, না 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 না, তোরা বলছে না 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 না, একদম না একদম না, তো ফালতু জোকস একদম বলবে না আমাকে। আমরা অনেকটা এসেছি, আমরা গাড়ি পার্ক করেছি ওই দূরে পার্কিং লটটা। তারপর এরকম টাইপের রাস্তা, মাঝে মাঝে পাঁচিলের মতো এরকম করা আছে। এটা মনে হয় পোর্টটাকে ব্লক করার জন্য এরকম করা আছে। এরকম পাথরের রাস্তার ওপর দিয়ে মাঝে মাঝে এরকম টাইপের কংক্রিটের আছে, চলছে। এটাই সেই ঐতিহাসিক লাইট হাউস, যা 1922 সাল থেকে নাবিকদের পথ দেখিয়ে আসছে। লেক সুপিরিয়রের নীল জল, সাথে এই ছোট্ট লাইট হাউসটা, সব মিলিয়ে মিশিয়ে জায়গাটা ফটো তোলার জন্য আদর্শ জায়গা। টফটে, গ্র্যান্ড পোর্টেজ, গ্র্যান্ড ম্যারে, হাই ফলস, এই জার্নিটা আমার অনেক দিন মনে থাকবে। সবাই মিলে খুব এনজয় করেছি, প্রচুর ফটো তুলেছি, প্রচুর ভিডিও করেছি।
যাতে যখনই ওই ভিডিওগুলো পরে দেখি আবার যেন এই দিনটার কথা মনে পড়ে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। এবার হোটেলে ফিরে যাচ্ছি। পরের দিন আবার একটা অন্য ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন। টাটা।